যে আমরা আর একসাথে খামো না, আমরা এখন থেকে আলাদা খামো। হ্যাঁ দাদা, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর একসাথে খাবো না, আমরা আলাদা খাবো। বাবা, এখন তোমার কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে মা, বুকে আর ওইরকম ব্যথা করতেছে না। তো ওই সময় মতো যদি মেজো বউ ডাক্তারের কাছে নেওয়ার কথা না কইতো, তাহলে এই যাত্রায় মনে আর ফিরতাম না। ডাক্তার সাহেব তাই কইল যে একটু দেরি হইলে হয়তো আর বাঁচানো যাইতো না। হ বাবা, আমরা তো সারা জীবন ধইরা শুধু মেজো বউরে ভুল বুঝাইলাম, কিন্তু মেজো বউ যেটুকু উপকার করলো আমি জীবনে ভুলতে পারবো না। হ মা, তুই মায়া হইয়া যে কামটা না করছস, মেজো বউ পরের মায়া হইয়াও এই কামটা করলো। এই দুধটুকু যদি তাও হিসাবটা খাওয়ায়, তাহলে উনি শরীরে একটু শক্তি পাবো। এমনিতেই অসুস্থ রোগী। মিম, এই নাও, তাও হিসাবে দুধটুকু দাও। উনি তো এমনিতেই অসুস্থ, শরীরে শক্তি নাই, দুধটুকু খাইলে ওনার শরীরে একটু শক্তি হবে। আস্তে। আমি তোমার উপর অনেক অন্যায় করছি, জুলুম করছি। আমি বুঝবার পারি নাই যে তুমি এত ভালো না। এরকম একটা ছেলের বউ পাওয়া মানুষের জন্য ভাগ্যের ব্যাপার। তুমি আমার মেয়ে না, কিন্তু আমার জন্য যা করলাম তা নিজের মেয়ে ছাড়া কেউ করে না। না না, আপনি এমন করে কইতেছেন কেন? আমি তো আপনার মায়ের মতোই, দুধটুকু খাইয়া নেন। মিম, রান্নাবাড়ির কাজ অনেক কিছু পড়ে রয়েছে, তুই এই জায়গায় থাক, ওনার খেয়াল রাখ। আমার রান্নার কাছে যেতে হবে। দেখছো বাবা, মেজো বউ তোমার কত খেয়াল রাখে, সেইভাবে খেয়াল আমিও তোমার রাখতে পারি না। আমি যে তোমার নিজের মেয়ে, তাও মনে হয় তোমার প্রতি আমার অত খেয়াল থাকে না। মেজো বউ মেয়েটা অনেক ভালো। বাবা, তুই একদম ঠিক কইছস। আল্লাহ মায়ের উপর রহম করুক। আচ্ছা, তুমি এখন শুয়ে থাকো তো, বিশ্রাম করো, উঠবা না একদম। আচ্ছা। আল্লাহ, এই এই পাগল হয়ে গেছো নাকি? বাড়ি ভরা লোকজন, যদি কেউ দেখে ফেলে? তুমি তো পারি সবার মন যোগাযোগ আছে, কিন্তু আমার মনে তো যোগাতে পারছো। এত ঢং করতে হইব না, সংসারে আরো কাজ বাজ আছে, আর অনেক মানুষও আছে, তাদের খাবার দিতে হবে। সরেন এখান থেকে। না, আমি ছাড়ব না। ছাড়বা না? না, এই কি ব্যাপার, রেডি হয়ে কই যাইতেছো? এই তো একটু বাজারের দিকে যাইতেছি। কেন, কিছু কইবা? কি আর কমু তোমারে, এই যে আমি উঠানটা ঝাড়ু দিতেছি। আচ্ছা, মেজো বউ কই? মেজো বউ কি এই কাজগুলো করতে পারে না? আর বাড়ির মানুষ মেজো বউ যে কি একটা কাজ করছে, সব হেরে মাথায় দিলে একদম নাচতেছে। আচ্ছা, তোমাকে কি শরম লজ্জা বলতে কিচ্ছু নাই? আমি কি জানি না তুমি আর ছোট বউ মিলা মেজো বউরে ফাঁসাইতেছো? শোনো, মেজো বউর লাগা তোমরা যে কুয়া খুঁজো না, ওই কুয়ায় তোমরা নিজেরাই পড়বা। কি কইলা তুমি? আমরা মেজো বউয়ের জন্য কুয়া খুদি? হ্যাঁ, এর জন্যই তো আমার তোমার পরিবার, এই ফকিন্নি পরিবার আসাটাই ভুল হইছে। কথায় আছে না, বস্তা হামুকে পা কাটলে ওই পার কোনোদিন ঘুষে না, সেটা হইছে আমার। বাবা রে বাবা, মানুষ দেখছি কিন্তু আমার বউর মতন মানুষ দেখি নাই। পরিবারের কাছে এত ধরা খায়, তারপরে লাশ শরম কিচ্ছু নাই, একদম নির্লজ্জের যা। আম্মা উঠেন, আমি রান্না করে দিয়েছি, আপনি ঘরে যান। আরে বৌমা, তুমি একলা একলা কত কাজ করবা? আমি করি, তুমি বরং অন্য কাজ করো না। যাও, রান্না বান্নার কাজটা আমি সাইডে নিই। আম্মা, আপনার বয়স হচ্ছে, আগুনের কাজ আপনার আর করতে হবে না। একটা কাজ করেন, আপনি একটু তাওয়ের কাছে যান, সে তো অসুস্থ, তার সাথে একটু গল্প করলে তার ভালো লাগবে। আরে বৌমা, তোমার দাদা শ্বশুর বাড়িতে এসে যদি সময় মতো খাবার না পায়, এবার চাতাচাতি করবো, বুঝছো? আম্মা শুনেন, আমি সবার মতো রান্না করে রাখুন, উনি আসার আগেই দেখবেন রান্না হয়ে গেছে। আপনি যান তো, ওইদিকে যান, আপনার কাজ করতে হবে না, যান।
আচ্ছা ঠিক আছে, চাইতেছি। বোমা 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 কো? দাদা আম্মা তো তার কাছে। ও পুতুরারে হাসপাতালে নানার পরে তার বগলে যে বসে একটু কথা কমু এই সময়টাই পাই না। তাহলে পুতুরা কি আছে এখন? আল্লাহ দিলে ওনার শরীর অনেক ভালো, কয়েকদিন যদি বিশ্রাম নেয় তেল ঠিক হয়ে যাবো। তা তুমি ঠিকই কইছো, আল্লাহর কাছে দোয়া করি পুতুরা সুস্থ হয়ে যাক। যে নাতিব রান্না কমছে নাকি? আমি তো আবার ডায়াবেটিসের রুগী, টাইম দিয়ে না খালি তো অস্থির করে। কোনো চিন্তা করেন না, আপনি একটু ঘরে যায় বহেন, দেখবেন এর মধ্যে রান্না হয়ে গেছে। এই সিনেমার লক্ষ্মী নাতিব, আমি ঘরে গেলাম। আচ্ছা। ছোট বউ, তুই এখানে থাকতে পারলো, আমি এখানে থাকতে পারবো না। আমার বাবার বাড়ি কত সুন্দর, কত দাসীরা থাকে, আমি তাদেরকে দিয়ে কাজ করাই। আর এই ফকিনের বাসায় এসে আমাকে কাজ করা লাগে, আমি এগুলো সহ্য করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাবার বাড়ি চলে যাবো। তুই বাবা থাকতে পারিস, কিন্তু আমি থাকতে পারবো না। শোনো ভাবি, আমি কই এই বাড়িতে যথেষ্ট পরিমাণ শান্তি আছে, আমার এই বাড়িতেই ভালো লাগে। আর তাছাড়া মেজ বউয়ের মতো একটা বউ থাকতে এই বাড়িতে শান্তি না থাকতে পারে? দেখো ভাবি, নিজের সংসারটা তুমি নিজে নষ্ট করো না, এই সংসারে তুমি ভালো মতোই আছো। কতদূর যে ভালো আছি এটা শুধু আমিই জানি। এই যে দেখ, তোর বাবা অসুস্থ হয়েছে, তুই হসপিটালে নিয়ে যাবি, কিন্তু না, ওই মেজবা হসপিটালে নিয়ে আসছে। আর এটা কইরা মেজবা একদম আমাদের বাড়ির তাজ হয়ে গেছে, সবার মাথায় তাজ, বুঝছ নাই? এই যে শোন, যখন বুড়া বুড়ি মরে যাবো তখন দেখবে মেজবা আমাদের উপর দিয়ে রানীর মতো থাকবে, আর আমরা তার দাসীগিরি করবো। তুই যে করতে পারোস দাসীগিরি, কিন্তু আমি পারবো না, কারণ আমার বংশ হচ্ছে জমিদার বংশ। আমার বাড়িতে কতগুলো দাসী থাকে, আমি এসব দাসীগিরি করতে পারবো না। তোর যদি মন চাই তুই দাসীগিরি কর, আমি যাবো না। না, ভাবি তো দেখা যায় ঠিক কথাই কইছে। এইভাবে এই দাঁড়াও, কি হইছে? এখানে কি? হসপিটাল থেকে আসলাম, বাবার কিছু ওষুধ ছিল, ওগুলো নিয়ে আইছি। সেটা না হয় ভালো কথা, কিন্তু তোমার সাথে আমার একটা কথা আছে, আর আমি যা কমু সাপ সাপ কথা, তুমি আমার কথা শুনবা তো? আরে কি কথা, সে তো আগে বলবা। এই যে শোনো, এই মেজো বউ কথাটা শুনতে 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 আমার কানটা একদম জ্বালাপালা হয়ে গেছে। যেই জায়গায় যাই শুধু মেজো বউ আর মেজো বউ। কেন, মেজো বউ তোমার কি করছে? এই মেজো বউর কারণেই তো আজকে শ্বশুর আব্বারে মানে তোমার আব্বারে বাঁচাইতে পারলাম। ওই তো ওই জায়গাটার মধ্যেই তো ঝামেলা, সবার মাথার উপরে সইরা একদম নাচানাচি করতেছে। আমার বাবারে বাঁচাইছে তা তো আমিও জানি, কিন্তু এই মেজো বউ তলে তলে না সবার খারাপই চায়। আর শোনো, তোমার একটা সাপ সাপ কথা কয়ে দেই, আমি এই বাড়িতে একসাথে কোনোদিনও খাইতে পারবো না, হয় ভাগাভাগি করে দাও। ও, তার মানে তুমি এখন এই সংসারের পাতিল ভাগ করতে যাইতেছো? এই তো ভালো ছেলের মতো বুঝা গেছো, আমি এখন চাইতাছি এই বাড়ির পাতিল ভাগ হোক, আর যত তাড়াতাড়ি সম্ভব সেটা তুমি করবে। মানুষ আসলে ঠিকই কয় যে ভাইয়ের বাঁধন রক্তের বাঁধন, যদি হয় প্রথম, সব এই নারীর কারণ। কি ব্যাপার, তুমি এইভাবে গাইকে আমার বসে রেখছো, কেউ কিছুই বলতেছো না, কারণটা কি? আমি চলে যেতাম গা। দাদা, আমি কইতে চাইতেছি যে আমরা আর একসাথে খামো না, আমরা এখন থেকে আলাদা খামো। হ্যাঁ দাদা, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর একসাথে খাবো না, আমরা আলাদা খাবো। তোমাদের মত কি? আমরা তো এরকম কোনো সিদ্ধান্ত নেই নাই, কিন্তু হঠাৎ করে বড় ভাবে ছোট বউ তোমরা এরকম সিদ্ধান্ত নিলা কেন? আমরা তো একসাথেই ভালো আছি। কতদূর ভালো আছি সেটা একমাত্র আমিই ভালো করে জানি। আর তাছাড়া দাদা, ছোট মুখে বড় কথা, আমি আলাদা হইতে চাইছি, আমার আলাদাই করে দেন। হ্যাঁ দাদা, রোজ রোজ অশান্তির থেকে আমাদের আলাদা হয়ে যায় ভালো, এতেই আমরা ভালো থাকি। তুমি অঙ্গ আলাদা করে দাও। আরে বৌমা, তোমরা এগুলা কি শুরু করছো? কৌশল কিসের আলাদা হইবা? আমরা তো একসাথে ভালো আছি, তোমরা নতুন করে আবার কি অশান্তি পাকাইতে চাও? কৌশল আম্মা, আমি ভালো করে বুঝতে পারতাছি আপনি
আপনারা কি চাইতেছেন? একসাথে থাকি, আপনাদের কাছে টাকা পয়সা থাকুক। টাকা পয়সা তো তখন আর আমার কাছে থাকবো না, তাই না? আমার দামার বিদেশ থেকে আমার দামার কত টাকা পয়সা সবগুলো আত্মসাৎ করতে চাইছেন, তাই না? চুপ করো, তোমরা যে যা কবা তাই আমরা শুনুম। হ্যাঁ বোমা, তুমি শুনছো তোমার বলা কি কথা কয়? এত কষ্ট করে লেখাপড়া শিখাইয়া বড় বানাইয়া বিদেশ করে টাকা পয়সা আইনা এই টাকা পয়সা নাকি আমি আত্মসাৎ করছি, এটা কথা হইলো বোমা? কেমন কথা ছিল বৌমা তুমি? বিয়াই, আপনি নিজে মুখেই তো শুনলেন আপনার মেয়ের কথা। এখানে কি কইবেন কর? আর আমরা এবার কি কমো? এখন যদি আমরা দুই কথা প্রতিবাদ করতে যাই, তখন তো কইবেন যে আপনার মেয়ের উপরে আমরা অত্যাচার করি। এখন আপনি নিজে কানেই তো শুনলেন, এখন এটা কি বিচার করবেন আপনি? বিয়ান সাহেবা, আমার মায়ের কোনো দোষ নাই, দোষ আমার। পরিবার থেকে আমার মায়ের আমরা শিক্ষা দিবার পারি না। সারা জীবন ডাকাতি করছি, তাই বুঝি নাই যে মানুষের সাথে কেমন করে ভালো ব্যবহার করার লাগে, মানুষের সাথে কেমন মিশা থাকুন লাগে। শুধু আজকে একটা কথাই বলি, যে সংসারে মেজো বউর মতো একটা বউ আছে, একটা মানুষ আছে, ওই সংসারে যদি কেউ আস্তে করে খাইতে না পারে, এই দুনিয়াতে কথা দেখা দিব না, কোথাও না। তা এসব কিন্তু একদম ঠিক কথা বলছে। চাইলে এই সংসারটারে আমরা সোনার সংসার বানাই ফেলতে পারি। এই সংসারে কিসের অভাব আছে? আমাদের একটা মা আছে, একটা দাদা আছে, যার যার স্বামী আছে। আমরা তিন বউ বোনের মতো থাকতে পারি। আমি হচ্ছে জমিদার অংশ ভাইয়া। দাদু, আমি যেটা বলছি সেটাই হবে। আমি আলাদা হবো মানে আলাদা হয়ে গেছি। আলাদা বাবা, খারাপ আলাদা হয় চাইছি। আমি বাইচে থাকতে এই বাড়ির হাড়ি আলাদা হতে দেব না। বোমা, তুমি কি বলো? বাবা, আপনি ঠিকই কইছেন। পুতরা, তাহলে এইটাই আপনি শুধু খুব ভালো হয়েছে। কি ব্যাপার? তোমার দাঁড়িয়েছো কি লিগা? যাও, যেটার মতো ঘরে যাও। বেশাত, ঘরে আসেন। এই বাড়ির হাড়ি কেমনে আলাদা না হয়ে থাকতে পারে সেটা আমিও দেখে নেব। সেটা আমরা ভালো করে বুঝি। এই বাড়ির হাড়ি কেমনে আলাদা? আর ওই বুইরারে কেমনে ফিনিশিং দিতে হয় ভালো করে। চল।